প্রত্যক্ষদর্শী। আমি সেই দিন পিলখানা দরবার হলে ছিলাম। ওই দরবার হলে মাইকের ডিউটিতে ছিলাম। আমি প্রত্যক্ষদর্শী। ডিজি সাহেব দরবার হওয়ার কথা ছিল সেদিন 8টায়, সকাল 8টায় দরবার হওয়ার কথা ছিল। কোনো কারণবশত পরিকল্পিতভাবে তারা দরবারটাকে 1 ঘন্টা পিছিয়ে 9টায় দরবার টাইম দেয়। তো ডিজি সাহেব পরবর্তীতে 9টায় হাজির হয়েছেন। আমরা সকাল 6টা থেকেই দরবার হলে বসেছিলাম। দীর্ঘক্ষণ বসে থেকে মানুষ পোশাক পরে বসে থাকা একটু কষ্টকর ব্যাপার। মায়ের জুতা সহ বসেছিল মানুষ, সৈনিকগুলা, এবং আমরা যারা এনসিও, যারা জেসিও অফিসার সবাই আপন আপন আসনের চেয়ারে বেঞ্চে বসেছিল। একটু সংক্ষিপ্ত করে চলেন তাড়াতাড়ি। তো এখন ঘটনা হচ্ছে, সেদিন 9টা 10 মিনিটে হঠাৎ একটা সৈনিক, মঈন নামে একটা সিপাহী, অস্ত্রসহ দরবার স্টেজে রাইফেল তাক করে ডিজি সাহেবকে তাক করে দাঁড়িয়ে গেল। বিচার চাই বলে হঠাৎ দাঁড়িয়ে গেল। যখন দাঁড়িয়ে গেল তখন ডিজি সাহেবের অ্যাডজুটেন্ট ছিলেন, যিনি ওনার দেহরক্ষী একজন ক্যাপ্টেন, উনি সরাসরি ওনাকে ধরতে যাচ্ছিল। রাইফেল তো তাক করে ধরে আছে ডিজি সাহেবের দিকে। তখন ওখানে ধরতে যাচ্ছে, তো ডিজি সাহেব বুদ্ধিমান মানুষ, চালাক মানুষ, উনি বুঝে নিয়েছে যে আর পিছনে কোনো শক্তি আছে, এই রাইফেল তাক করছে কেন আমার দিকে। তো থামো, তুমি থামো, দেখি আর কি চাচ্ছে ও। উনি অ্যাডজুটেন্টকে বলছে, তুমি থামো, ধরিও না ওকে। কাঁচের দরজা, ওয়ালগুলো ছিল কাঁচের, ওই কাঁচের ওয়াল দিয়ে বাইরে কয়েকটা সৈনিক রাইফেল তাক করে দাঁড়িয়ে আছে। মানে পিছনে এই সৈনিককে পাঠিয়ে দিয়েছে ভিতরে, আর পিছনে ওইগুলা দাঁড়িয়ে আছে। আমরা ভিতর থেকে সব দেখতে পাচ্ছি যে পিছনে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে তাক করে। তখন ওই অবস্থায় ডিজি সাহেব বলছে, থামো, কি দাবি, কি বলতে চাই, তোমরা কিছু বললিও না। তখন উনি বলছে, আমি বিচার চাই, এত টাকা কি করেছেন, কি কিনা করেছেন, খামাখা একটা ঘট। এই মুহূর্তেই ওই পিছন থেকে দরজা খুলে ওই সৈনিক, অস্ত্রধারী সৈনিক তখন ঢুকে গেল। আমরা যে 2-3 হাজার, প্রায় 2500 মতো সৈনিক ছিলাম ভিতরে, কারোর কাছে কোনো অস্ত্র থাকে না। আর ও যে একটা অস্ত্র, সেমি অটো অস্ত্র নিয়ে, ওই মেশিন গান, সেমি অটো রাইফেল যেটাকে বলা হয়, এক ট্রিপে যেটা 100 গুলি চলে যায়, একটা 1 সেকেন্ডের ট্রিপ দিলে 100 গুলি সামনে যাবে, ওই অস্ত্র নিয়ে উনি ঢুকেছে। তো আমরা সৈনিক তো জানি কোন অস্ত্রের কী পাওয়ার। আমরাকে বলছে, ওরা ওখান থেকে ওই অস্ত্র তাক করে আছে। তারপর বলছে যে তোমরা যত বিডিআর ভাই আছে সব বাইরে চলে যান, নাহলে গুলি করে মেরে ফেলে দেবো সবকে। বাইরে যা নিজে নিজে যে অস্ত্র নেন নিয়ে এদের বিরুদ্ধে আন্দোলন করেন, সমস্ত অফিসারকে আমরা ধরব। এইভাবে তখন হঠাৎ যখন এই কথা বললো, তখন কোনো সৈনিক ভয়ে আর জীবনের ভয়ে তারা সবাই বাইরে চলে গেল। সবাই দরজা ভেঙে আমরা সব বাইরে, আর কেউ থাকতে পারলাম না। সমস্ত আর্মি অফিসার ওই স্টেজে উঠে গেল, ডিজি সাহেবের কাছে চলে গেল, যে দেখি মহাপরিচালক তো কাউকে যেতে বলছে না, সবাইকে বলছে, সবাই থামো থামো। ওই আমাদের যে ছিল অ্যাডমিন অফিসার, উনিও বলছে সবাই সৈনিকরা, কিন্তু সৈনিকেরা কেউ শুনতে পায় না কাউ অফিসারের কথা। সব জানের ভয়, সব দিক ছোটাছুটি করে, চেয়ার ভাঙিয়া, বেঞ্চ ভাঙিয়া সব বাইরে হওয়ার চেষ্টা করে চলে গেল। আমরাও চলে গেলাম বাইরে, যেয়ে দেখছি কিছু অফিসার, অর্ধেক অফিসার বাইরে হয়ে গেছে। ওখানে অফিসার ছিল 150 অফিসার, কিন্তু অর্ধেক অফিসার বাইরে হয়ে চলে গেল। এক অফিসার বুঝতে পারছি র্যাঙ্ক খুলছে, আর ওই সৈনিকগুলোকে দেখছি আমরা উপর দিকে ফায়ার করছে, কিন্তু নিচের দিকে সৈনিকের গায়ের দিকে কোনো ফায়ার করছে না। কতজন অফিসার ওখানে ছিল? ওখানে ছিল অফিসার কমপক্ষে 150 অফিসার ছিল। আচ্ছা। ডিজি মহোদয়, একজন মেজর জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল। তারপরে কি ঘটলো? এইভাবে সব পর্যায়ক্রমে সমস্ত ছিল। আমরা বাইরে চলে গেলাম। বাইরে যে আমরা মাঠের মধ্যে, বিরাট হলঘর, তো এই হলঘর দরবার হলের পিছনে মাঠ একটা, এই মাঠে যেয়ে দেখছি এক অফিসার র্যাঙ্ক খুলছে। তখন আমি দৌড়িয়ে যে স্যারকে আমি র্যাঙ্ক খুলে দিচ্ছি, দিয়ে বলছে আমাকে, সেই অফিসার বলছে যে আপনি না, তুমি কে, তুমি কোন ইউনিটের? আমি বলছি, স্যার আমি তো সিগন্যাল ইউনিট, আমি সিগন্যাল সেক্টরে। বলছি তুমি দ্রুত তোমার ইউনিটে চলে যাও। আর স্যার আপনি কোন জায়গায় যাবেন? বলছে আমি এই ঢাকা সেক্টর, এখানে আমাকে এখানে যাবেন, পাশেই ঢাকা সেক্টর। আপনি সেখানে কোন দায়িত্বে ছিলেন? আমি সেখানে ছিলাম মাইক, যে ডিজি সাহেব যে মাইকে কথা বলছেন, সাউন্ড সিস্টেমের আমি অপারেটর ছিলাম। আমি ওয়্যারলেসের লোক, আমি সিগন্যাল ওয়্যারলেসের টেকনিশিয়ান। আমরা ওখানে 7-8 জন এই দায়িত্বে ছিলাম, মেশিনের দায়িত্বে ছিলাম, মেশিন চালাচ্ছিলাম। তারপরে যেখানে ছেড়ে দিয়েছিলেন, এরপরে কি ঘটলো? এরপরে আমরা দ্রুত সব ব্যারাকে চলে গেলাম, আমাদের আপন আপন রুমে সবকে পাঠিয়ে দিল সৈনিকেরা, ওই যে যারা অস্ত্রধারী। তখন চলে গেলাম, ওখানে যে দেখছি প্রথম ফায়ার করা বা মেরে ফেলা আপনি দেখেননি? না, আমরাকে তো আর দেখতে দিল না, তখন তো ফায়ার করে নিয়ে। তাহলে কি শুনেছেন নাকি আমরা শুনেছি, একটা পার্টি নাকি বলছিল যে ওরা রশি দিয়া সব ঘেরে অফিসারগুলোকে বন্দি করবে, এটা এর আগে এই বিডিআরকে বলেছি। আর ওই মুহূর্তে একটা অ্যাশ কালারের গাড়ি ঢুকে হঠাৎ কি যে করলো, আয়সা ওরা নাকি এখানে করলো। এই মুহূর্তটা আমি আর দেখিনি।
আইসা ওরা আইসা ডিজিকে মেরেছেন। পরে ব্যারাকে যা শুনতে পেলাম যে ডিজি সাহেবকে মেরে দিয়েছে, এরকম 40-42 জন অফিসার ব্যারাকের এই দরবার হলে পড়ে আছে মৃত্যু অবস্থায়। তখন দুপুর হয়ে গেছে। ডেড বডি গেলে কি করে? ডেডিগুলো পড়েছিল তখন, ওখানে পড়ে আছে, বিকাল পর্যন্ত পড়ে আছে। পরবর্তীতে আমরা তো কিছু খালি চিন্তা করছি কে করলো এটা, কেন হলো, এরকম কোথা থেকে আসলো, এগুলো আমরা কিছু বুঝতে পারি না। আমরা একে অপরকে জিজ্ঞেস করছি এটা কোথা থেকে হলো, এগুলো কেন হচ্ছে। আপনারা কি শুনেছেন ডেড বডি গেলে কোথায় কোথায় ফেলেছে? ডেড বডি গেলা আমরা রাত্রে শুনছি যে ডেড বডি গেলা বিডিআর হাসপাতালের পাশে এবং আমাদের ওই 36 ব্যাটালিয়ন 13 ব্যাটালিয়ন ভাই এটা গুরুত্ব 13 ব্যাটালিয়নের পাশে ওখানে একটা মাঠ আছে, ওই হাসপাতালের মাঠের ওখানে নাকি গর্ত করে ফেলেছে, এটা শুনেছি। আমরা আজ পর্যন্ত জায়গাতে যেতে পারিনি, দেখিও নি। গর্ত করে সমস্ত অফিসারকে ওখানে পরে একদিন পরে ওরাকে ওই খুঁজে ওই সব জায়গা থেকে লাশ নিয়ে, শুধু 42 জন লাশ ছিল দরবার হলের ভিতরে, আর বাকি লাশগুলো সব বিভিন্ন ইউনিটের এলাকাতে ফেলে দিয়েছিল। অফিসারকে নিয়ে যায় মেরে দিয়েছে, কোনো 13 ব্যাটালিয়নের অফিসারকে তার ওরা ব্যারাকে নিয়ে গেছে বডিগার্ড, আর ওই সৈনিকরা তখন মেরে ফেলেছে কিছু সৈনিক। আচ্ছা, আরেকটা বিষয় যে মোট কতজনকে শাস্তি দিয়েছে হয়ে গেছে? 18,500 জনকে, 18,520 জন গোটা পিলখানা সহ বাইরের ইউনিটে টোটাল 18,520 জনকে শাস্তি দিয়েছে বিনা অপরাধে। এগুলোকে একেবারে বিদায় করে দিয়েছে জেল দিয়া। এখন কতজন আটক আছে? এখন আছে 400 কত, 850 জন খালাস। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জের মানুষ এরকম কতজন আটকে আছে? চাঁপাইনবাবগঞ্জের মানুষ এরকম আছে 3 জন আছে। 3 জন, তার মধ্যে একজনের মা আসছে, একজনের বোন আসছে। খালাস পেয়েছে কত? ও এ খালাস পেয়েছে, অথচ এরা খালাস পায়নি। না, শাস্তি পেয়েছিল মোট কতজন চাঁপাইনবাবগঞ্জে? 18,520 জন। আর না চাপানো যে প্রায় এতে এখানে প্রায় কত জন? 52 জন। 52 জন চাঁপাইনবাবগঞ্জে শাস্তি পেয়েছে। কি চাপায়